আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে চতুর্ভুজ। আর এই চতুর্ভুজ নিয়ে আজকে আমাদের ভিডিওটা। আমরা কথা না বাড়িয়ে আমরা যে আজকে আমি কথা বলবো চতুর্ভুজ নিয়ে। চতুর্ভুজ কাকে বলে? আমাদের মনে রাখতে হবে চতুর্ভুজের চারটি অংশ। চতুর্ভুজ কিরকম চারটি অংশ আমরা লক্ষ্য করি। এই যে একটা বাহু, এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এই একটা বাহু, এক বাহু, দুই বাহু, তিন বাহু, চার বাহু, যার চারটি অংশ থাকবে এবং ওই অংশগুলোকে আমরা বাহু বলে জানি। এই বাহুগুলোই, যেটা সাপোজ আমরা বলতে পারি একটা জমি আছে, যে জমিটির চারটি আই বা চারটি পয়েন্ট আছে, আর এই চারটি আই বা পয়েন্টই হচ্ছে বাহু বা অংশ বলা হয়। আমরা জমির মাপযোগ করতে গেলে আমরা দেখতে পাই যে একটা জমির হচ্ছে চারটা কোণ থাকে এবং চারটি বাহু দ্বারা আবদ্ধ থাকে, এটাকে চতুর্ভুজ বলা হয়। কিন্তু এখানে আমার বিষয়টা হচ্ছে কি, চতুর্ভুজ চারটি বাহু থাকে, বর্গেরও চারটি বাহু থাকে। বর্গেরও চারটি বাহু, চতুর্ভুজের চারটি বাহু, রোম্বসের চারটি বাহু থাকে, সামুদ্রিকের চারটি বাহু থাকে, আয়তের চারটি বাহু থাকে, ট্রাপিজিয়ামের চারটি বাহু থাকে। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে যে এক ব্যক্তির নাম হচ্ছে করিম। করিমের 5টি সন্তান। এই 5টি সন্তানের নাম হবে 5 রকমের। যেমন করিমের 5টি সন্তানের নাম হচ্ছে বর্গ, আয়ত, সামুদ্রিক, রোম্বস এবং ট্রাপেজিয়াম। ঠিক এই করিমের জায়গাতে আমাদের চতুর্ভুজের এই 5টি সন্তান, এটা আমাদের মনে রাখতে হবে। চতুর্ভুজেরই হচ্ছে 5টি অংশ। তো এই চতুর্ভুজের 5টি অংশের ভিতরে আমরা আজকে বর্গ নিয়ে কথা বলবো। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে চতুর্ভুজের বর্গ। কি জন্য আমরা জ্যামিতির প্রথম অংশ থেকে শুরু করেছি, ইনশাল্লাহ চেষ্টা করব সামনে যাওয়ার জন্য। তা আমি বলতে চাই চতুর্ভুজের বর্গ নিয়ে আজকে আমরা কথা বলবো। বর্গ কাকে বলে? আমাদের সর্বপ্রথম বর্গটা কাকে বলে? বর্গ বর্গ যার চারটি বাহু পরস্পর সমান তাকে বর্গ বলে। আমি সংজ্ঞাটা দেখলাম যে যার চারটি বাহু পরস্পর সমান তাকে বর্গ বলে। কিরকম? আমার এই বাহুটা যদি 2 সেমি হয়, 2 সেমি, তাহলে এই বাহুটাও আমার 2 সেমি। 2 সেমি, এই বাহুটা হচ্ছে 2 সেমি, এই বাহুটা হচ্ছে 2 সেমি। আমাদের মনে রাখতে হবে বর্গের প্রতিটি বাহুই সমান। বর্গের প্রতিটি বাহুই সমান। আমাদের এই বাহু যদি 3 সেমি হয়, 3 সেম হলে এটাও 3 সেম, এটাও 3 সেম, এটাও 3 সেম। যদি একটা কম বা একটা বেশি হয় তাহলে এটাকে বর্গ বলা যাবে না, এটা অন্য কোনো পরিচয় গ্রহণ করবে। তো আজকের মূল বিষয় আমাদের বর্গ, এই জন্য বর্গের বাইরে আমি কথা বলতে চাচ্ছি না। তাহলে বর্গটা আমাদের মনে রাখতে হবে যে বর্গের চারটি বাহুই পরস্পর সমান। আমরা বলছি চারটি বাহুই পরস্পর সমান, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, চারটি বাহুই সমান। যদি একটা 5 সেমিকে হয় তাহলে প্রতিটি বাহুই 5 সেমি করে হবে। এটা আমাদের মনে রাখতে হবে, বর্গের প্রতিটি বাহুই সমান। আমরা আজকে বর্গের 3টি বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। এই বিষয়টা হচ্ছে কি, আমরা বর্গের
তিনটি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, যে বর্গর 4টি বাহু পরস্পর সমান তাকে বর্গ বলে। বর্গের হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, যে বর্গের সকল কোণগুলো সমকোণ। এটা আমাদের মনে রাখতে হবে, বর্গের সকল কোণগুলো সমকোণ। 1। 2 নম্বর আমরা ব্যাখ্যাটা কি দিতে পারি, বর্গের পরস্পর বাহুগুলো সমান। বর্গের পরস্পর বাহুগুলো সমান। বর্গের বাহুগুলো সব সমান। আমি বোঝাতে পেরেছি ইনশাল্লাহ। আবার আমরা 3টি ব্যাখ্যা আর একটা দিতে পারি কি, বর্গের সমস্ত কোণগুলো 90 ডিগ্রি। বর্গের সব কোণগুলো 90 ডিগ্রি। এখন আপনারা এখানে চাঁদা ধরলে আপনারা বুঝতে পারবেন যে বর্গের এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা আপনাদের বোঝাতে পারছি যে বর্গের প্রতিটি কোণই হচ্ছে 90 ডিগ্রি। বর্গের সব কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি বলা হয়। আবার বর্গের বাহুগুলো সব সমান। এই যে বাহুগুলো সমান, এগুলো হচ্ছে ব্যাখ্যা। এগুলো হচ্ছে ব্যাখ্যা বা বৈশিষ্ট্য, বর্গের সকল কোণগুলো সমকোণ। আর 90 ডিগ্রি কোণকেই আমরা সমকোণ বলা হয়ে থাকে। তো আজকে আমরা বর্গ সম্পর্কে বললাম। যদি কোনো সমস্যা থাকে, আমাদের ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, ভুল হলে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, আমরা সেটা শুধরে নিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সহযোগিতা করবেন, যাতে আমি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।